সম্পদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাধ্যী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি বেড়ি তো একটা মিললেই হলো না, একজনের লগে হুত্তা লাইলে তো হলো না। বুঝেন নাই আমার কথাটা? একজনের লাগে শুয়ে লাইলে তো হলো না। বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুয়ে লাউন না। বিবাহ একটি সম্পর্ক, বিবাহ একটি ইবাদত। ইবাদত কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তো যেটা আল্লাহর হুকুম এটা ইবাদত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি রাসূলের সুন্নাত। তো যেটা নবীর সুন্নাত এটা উৎসব নাকি ইবাদত? এটা ফুর্তি নাকি ইবাদত? নবীর সুন্নত এটা ফুর্তি নাকি ইবাদত? তাহলে বিবাহ কি? ইবাদত। আল্লাহর হুকুম এ কারণেও ইবাদত, নবীর সুন্নাত এ কারণেও ইবাদত। ইবাদত ইবাদত এক। দুই নাম্বার, বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয়, বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কিয়ামত পর্যন্ত একটি প্রজন্ম। আমার দাদা দাদির মিলনে আমার বাবা, মা বাবার মিলনে আমি, আমার স্ত্রীর পরে আমার সন্তান। তাইলে এইভাবে এটা একটা সিরিয়াল, এটা একটা সিরিয়াল। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে, পুরা রমজানে মসজিদে ছিলেন, শেষ 10 দিন এতেকাফ করছেন। ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে। চাচারে কইছে, ছোট চাচারে, যে আমি আমার শ্বশুর বাড়ির যাবো, আমার একটা রিস্কা না দে। আমার চাচার নাম হোসেন, মানে হুসাইন। ওই যে হোসেন, আমারে একটা রিস্কা না দে ফুত, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ। আমার চাচা বলছে, আব্বা আমনে মুরব্বী মানুষ, শেষ বয়স, আমি মাত্র মসজিদে অন কি শ্বশুর বাড়ি যাইবেন? আমরা সব সেমাই চিনি রাঁধছি, আপনি খাবেন। দাদা কয় না, আমি যামুই, তুই রিস্কা না আনলে বাদ দে। নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস, পরে বলছে নাতি তুই আমার হাতে ধর, দাদা যামুই শ্বশুর বাড়ি। এই কথা বলে দাদা একটু সামনে গেছে, মাঝ পথে পাশের গ্রাম, 2 গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। দাদা মাঝখানেই রাস্তায় কাইত হইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে, মারা গেছে। আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার দাদা নেককার ছিলেন, নেককার ছিলেন, নিজের হাতে মসজিদ গড়ে গেছে। তাহলে এটা একটা প্রজন্ম, স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক, এদের ঈমান ইসলাম, এদের পাক পবিত্রতা, পর্দা পুশিদা, এটা একটা জেনারেশন তৈরি করে। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরত যে মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, আমরা এটা বোঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে।
পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে ইডি হালাই দিছে। বুঝেন নাই কথা? এটা মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতে, আর এগুলোর মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের কঙ্কর ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। তো মোজাইক ভাঙ্গা টাইলস লাগা, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, কয় না এটি ওনার ভাল লাগে না, আরে উড়াও ওটি উড়াও, টাইলস পুরা মসজিদ টাইলস করো, টাইলস করো। পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে? তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলো থাকবে না। আমনে রেখে যাওয়া কাছের ফ্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতকুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খোদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা মার আমল নামার মধ্যে নেকি নিয়ে আসবে। এই রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা, তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে। সেটা যদি কোনো ফায়দা না হয়, আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায়ছে, অসংখ্য লোক এখন এই মাত্র। তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস, এই ছোট ছোট বাস, ছোট ছোট গাড়ি ঘোড়া, এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বলে? মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার যে আমি এখানে কেন দাঁড়ায় রই। অথচ বাড়ির থেকে রওনা দিছে, অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ওয়াজে গেছে, এটা জানে না, কি বলে? কিন্তু শয়তান মাঝপথে আটকে রাখছে। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে, তাল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম ওয়া লা উগদিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কসম, হে আল্লাহ, আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব, অতঃপর আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন, দিন রাত তারা তাদের পরিশ্রম, কর্মকাণ্ড, কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে। আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোঁকা খাচ্ছে, বরং পথভ্রষ্ট হচ্ছে, নিজেদের সমস্ত আখিরাত খাসারা বরবাদ করছে, বরবাদ করতেছে। আফামান যুগ্গিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, এটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনাহ, তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে, আর সেইটাকে মনে করতেছে ভালো কাজ, অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে দিছে, সাজায় দিছে। এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত। আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর কিন্তু ভেতরের উদ্দেশ্য খারাপ। এজন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন। এই জন্য দেন একটু আগায় দেন, একটু একটু করে। আরে আপনি কথা বলেন, আসতে বলেন। মানুষের আগাইবার কথা কই এত ধমক দিলে তো আর হইতো না। নিজের বসা নিজে বসেন, একটু একটু আগায় দেন। মানুষ একজন বসতে এত আগাল্লা কি দরকার? জি মাশাআল্লাহ। চলেন 2 নাম্বার কথা হলো ভাইয়া,
আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ, আমি আইসেই শুনতেছি, বলতেছে এইমাত্র সে বলছে এটা আপনাদের কাছে। আমি আবার বললাম, ছেলেরা ভাইয়া, একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম, আর একটা মোবাইলও ধরে রাখবেন। আমি নয়তো উঠাই দেবো তোমার দোস্ত, তুমি উঠে যাইতে হবে এখান থেকে, এরপরে ধমক দিলে লজ্জা পাইবে। আমি আগেই বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, নির্বাচনের কোনো জনসভার জন্য আসিনি। আমার একটা মার্কা আছে, সবাই একটু খেয়াল রাখেন, না কোনো মার্কা নেই, কথা বুঝছেন কিনা? আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা। অল্প একটু সময় আল্লাহর কথা বলা, আখিরাতের কথা মনে করায় দাও। ওয়াজের মূল মাকসাদ কি? মূল মাকসাদ আত-তারগীব ওয়াত-তারহীব। অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা, জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা। আত-তারগীব মানে হলো উৎসাহিত করা, আত-তারহীব মানে হলো ভয় প্রদর্শন করা। এটাই মূল ওয়াজ, মূলত মাকসাদ এটাই, যে আখিরাতের দিকে, জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম, আর জাহান্নামী কাজের দিকে ভয় প্রদর্শন করলাম, ভয় প্রদর্শন করলাম। এটাই মূল বিষয়। এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। মোবাইল নিয়ে সারাক্ষণ, আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে, পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই, ড্রাইভারও বুঝে নাই, মানে পুরা কাদা। আমি কাদার মধ্যে পাও ডাইবা গেছে, আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি, আর ওই অপদার্থ এটার ভিডিও। তাহলে মানুষ কি পরিমাণ, ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক, কি পরিমাণ প্রতিবন্ধী আপনি ভেবে। একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে, হাজার হাজার লোক ভিডিও করতেছে। একটা জলজ্জান্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভিডিও করতেছে। এই হলো প্রজন্মের এখনকার হালাত, এখনকার জেনারেশনের হালাত হলে। এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন, একজন প্রবাসীর পরিবারের 7 জন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে, শুনছেন না, মারা গেছে। যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে, আমি নিজে শুনছি, বেচারা কানতে কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে, শত শত মানুষ আসছে পুকুরের পারে, আমি প্রত্যেকের কাছে কাকুতি মিনতি করছি, অনুরোধ করছি, কেউ একটু নামলো না পানিতে, যে চেষ্টা করলো না, সকলেই শুধু মোবাইল দিয়ে ছবি উঠে। আল্লাহর কসম, সে আফসোস করছে। তা আমি একটা ছেলেকে বললাম এখন, যে আরে ভাই, তুমি তো আগে আমারে ধরো যে আমি কোনো পড়ে যাই কিনা বা কাদা, তুমি তো আগে এইটা সেভ করো না, তোমার আগে দরকার মুসাফা করতে, তুমি আঞ্জা দিয়ে ধরে নিতে পারো। এটা দোস্ত, নতুন জেনারেশন, তোমরা বোঝা উচিত ভাই, বোঝা উচিত। একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায়, 24 ঘন্টা এই জীবন সামনে আগাবে না। আখিরাত তো পরের বিষয় ধরলাম, দুনিয়াও বেশি দিন টিকবে, দুনিয়াও বেশি দিন টিকবে। গাফলত কোনো মানুষকে, গাফেল মানুষ দুনিয়াতেও কোনো উন্নতি করতে পারে না, আখিরাতেও না। অমনোযোগী, অবহেলা, খামখেয়ালি, কাজের প্রতি নিষ্ঠা নাই, আগ্রহ নাই, পরিশ্রমের মানসিকতা নাই, ওই মানুষ দুনিয়াবি বাজার, ব্যবসা, লেনদেন, নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে। আপনারা সবাই বুঝবেন, দেখেন, জিজ্ঞাসা করে, যেই দোকানদার কোনো কাস্টমার যদি 3 বার 4 বার আইসা দেখে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে উনি 3 বার আইসে এই দোকানে, আইসা 3 বারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই, এরপরে সে পরবর্তী 6 মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে না। দেখেন, সে বলবে যে এনে দোকানদার থাকে না, আর বলা যায় না এটা বন্ধও থাকতে হবে, এই শেষ, মানে তার ব্যবসা শেষ, সে আর দাঁড়াইতে পারে না। এজন্য এটা একটা নিয়ম, কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে।
এত বেশি পরিমাণ গাফেল, সারাক্ষণ হাসি, সারাক্ষণ মজাক দুষ্টামি, সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এ তো গাফলত ভাই, এ তো গাফলত, খামখেয়ালি। আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না, আখেরাতে। ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের 21 বছরের কথা। আমার 21 বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক জানে। গত 2 রাত আমি টোটালি ঘুমাই, বৃহস্পতিবার রাতেও না, শুক্রবার রাতেও। পাবনা থেকে আমি আসছি সকালবেলা, সকাল 7টায়। বয়ান করছি 1.25 ঘন্টা, ফেরি পার হইতে লাগছে মোট 8 ঘন্টা। তাইলে এজন্য দোস্ত বুঝাইতে চাচ্ছি, কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে, এই আজকে যারা বড় বড় শিল্পপতি, দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা, দেখবা যে হালাল হারাম পরে, কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে, হালাল হোক হারাম হোক, সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে। তার দিবানিশির মেহনত, পরিশ্রম, মাথার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে গেছে। আমার একদিন একজন বড় ব্যবসায়ী, ঢাকা পল্টনের 1000 কোটি টাকার মালিক এখন, উনি বলছিলেন, হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম, তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত, কুদ্দুর তরকারি বাকি থাকতো, আমার এগুলা দিলে আমি 3-4 দোকানের এই খানা একত্র করে আমি দুগা ভাত খাইতাম। আমি এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম, শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমারে, আমি এত অভাবী ছিলাম, কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি, আজকে 1000 কোটি টাকার মালিক। স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে ওনার 16 তালা। তাইলে দোস্ত দুনিয়া বললাম, দুনিয়া দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। আমি ইচ্ছা করে নাম বলতেছি না, পত্রিকায় ওনার অনেক বড় লেখা আসছে। উনি বলছেন বাড়ির থেকে 90 টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি, ঢাকা। সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময় তাদের সাথে জিয়া যোগ দিছি, মাটি কাটবে। তারা বলছে যে কোদাল এবং টুকরি নিজের না হইলে হইতো না। অন্ত পড়ছে আরো বিপদে, মাটিও তো কাটতে পারতাম না, কারণ আমার তো কোদাইলও নাই, টুকরিও নাই। এরপরে আবার গায়ে খাইটা কষ্ট করে তারপরে কোদাল টুকরি কিনছি, ওইটুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। 1000 কোটি কোটি টাকার এই রোডের, হাইওয়ে রোডের কাজ করতেন। একটা সময় এই 90 টাকার পুঁজি। তাহলে ছেলেদেরকে বললাম, বাবা দুনিয়াও ভালো হবে না, এই ফেটে বাতে চলবে আর কি, কোন রকম আর জোড়াতালি, এই চুলে ঘুরাইতে পারবে হারা দিন। এই কামে দূরে দিছে শয়তান তোমারে, ইবলিসে, যে তোমার একটা মহান কাজ দিছে, যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত 1 লক্ষ বার তুমি মোট চুলের এরকম পিছনে ফিরে, এই একটা তোমারে দারুণ কাজ দিছে শয়তান, তোমারে তোমার মতো ফালতু লোকের একটা কাজ দেওয়া হয়েছে। তোমারে একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা, আর সারা পৃথিবীর পাগল ছাগল, সুস্থ অসুস্থ, যে যা মোবাইলে দেয় তুমি শুধু টাইনা টাইনা দেখবে। টাকা যাবে তোমার, সময় যাবে তোমার, হায়াত যাবে তোমার, কামাই হবে।
তোমারে বুদ্ধি দিয়ে দিছে যে যেমনে পারো টাকা ব্যবস্থা করবে তুমি। তুমি বাপের টাকা চুরি করো, নয়তো মায়ের টাকা চুরি করো, নয়তো স্কুলের টিফিনের টাকা বাঁচায় রাখো, নয়তো যেভাবে পারো। নারী তোমাকে দেখতেই হবে, উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে, হারাম ছবি তোমাকে দেখতেই হবে, অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে, আড্ডা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি সবাইকে বলব, গাফলত অনেক বড় অভিশাপ। মানে এই খামখেয়ালি অবহেলা, জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে দেয়। বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী হয়। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তিনটা কসম করে আল্লাহ বলছেন যে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার, মেহনত করার যোগ্যতা দিয়েই, মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি। ফি কাবাদ অর্থ আমি আল্লাহ তাআলা মানুষকে মেহনত করার মানসিকতা, যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি। এজন্য সব ছেলেকে বললাম, এই ভূমিকা ছাড়া এই কথা শেষ। কথার প্রসঙ্গে প্রথম কথা এটা বললাম, গাফেল না হওয়া ভাইয়া, দুনিয়াও না আখিরাত। ভালো উপার্জনের জন্য মেহনত করতে হবে, একটু সুখ, একটু সচ্ছলতা, ঘর বাড়ি চলাফেরা, পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চাই, মেহনত চাই। আপনি ঘুমের থেকে উঠে উঠে জমিদারি করবেন, এ কয়দিন তাফালিং, কয়দিন মোটরসাইকেল নিয়ে মাতবুরি, মোবাইল একটা নিয়ে মাতবুরি, কয়দিন ভাইয়া, কয়দিন? তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এর থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা করতেন। নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200টা টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান না, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে।
আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি পারতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজাতাম। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, ওইটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। তো আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হোক, মেহনতি হোক। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখেও না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তুমি, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে। আজ এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিলবে। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম, যথা সময়ই পৌঁছে যাব, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে 2 ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ, ওইটা যদি পাহাড়েও থাকে, সেখান থেকে নেমে আসবে। যেটা বরাদ্দ নাই, সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বোঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমারে দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। এটা কি একটা সুস্থ মানুষের কাজ? সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম, আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেখানে আমি 20 মিনিট বয়ান করছি, এরপরে এখানে আসছি। আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যেতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও
এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ তো পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? ওই দেখো, ঠিক ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু মাগার মোবাইলে দেখে। হ্যাঁ, চোখের লগে লাগাই এলাও, এটা গাম দিয়া কষ্টেপ লাগাই দাও, এই যে আছে এখানে কষ্টেপ। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা লজ্জা হবে কোন দিন? কোন দিন হবে বলেন? হায়া হবে কোন দিন? তাই না, শিখবে কোন দিন আমার ছেলেরা? সন্তান শিখবে কোন দিন? কে এদেরকে? কারো, সবাই আমরা, সবাই ভাবতেছেন পাশ কাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মিলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনে বেড়ি তো একটা মিললেই হলো না, একজনের লগে হুত্তা লাইলে তো হলো না। বুঝেন নাই আমার কথাটা? একজনের লাগে শুয়ে লাইলে তো হলো না। বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুয়ে লাউন না। বিবাহ একটি সম্পর্ক, বিবাহ একটি ইবাদত। ইবাদত কিনা? কথা বলেন। আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তো যেটা আল্লাহর হুকুম, এটা ইবাদত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি রাসূলের সুন্নাত। তো যেটা নবীর সুন্নাত, এটা উৎসব নাকি ইবাদত? এটা ফুর্তি নাকি ইবাদত? নবীর সুন্নত, এটা ফুর্তি নাকি ইবাদত? তাহলে বিবাহ কি? ইবাদত। আল্লাহর হুকুম, এ কারণেও ইবাদত। নবীর সুন্নাত, এ কারণেও ইবাদত। ইবাদত, ইবাদত এক। দুই নাম্বার, বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয়, বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কিয়ামত পর্যন্ত একটি প্রজন্ম। আমার দাদা দাদির মিলনে আমার বাবা, মা বাবার মিলনে আমি, আমার স্ত্রীর পরে আমার সন্তান। তাহলে এইভাবে এটা একটা সিরিয়াল, এটা একটা সিরিয়াল। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে, পুরা রমজানে মসজিদে ছিলেন, শেষ 10 দিন এতেকাফ করছেন। ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে। চাচারে কইছে, ছোট চাচারে, যে আমি আমার শ্বশুর বাড়ির যাবো, আমার একটা রিস্কা না দে। আমার চাচার নাম হোসেন, মানে হুসাইন। ওই যে হোসেন, আমারে একটা রিস্কা না দে ফুত, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ। আমার চাচা বলছে, আব্বা আমনে মুরব্বী মানুষ, শেষ বয়স, আপনি মাত্র মসজিদে অন কি শ্বশুর বাড়ি যাইবেন? আমরা সব সেমাই চিনি রাঁধছি, আপনি খাবেন। দাদা কয় না, আমি যামুই, তুই রিস্কা না আনলে বাদ দে। নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস, পরে বলছে, নাতি তুই আমার হাতে ধর, দাদা যামুই শ্বশুর বাড়ি। এই কথা বলে দাদা একটু সামনে গেছে, মাঝ পথে পাশের গ্রাম, 2 গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। দাদা মাঝখানেই রাস্তায় কাইত হইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে, মারা গেছে। আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার দাদা নেককার ছিলেন, নেককার ছিলেন, নিজের হাতে মসজিদ গড়ে গেছেন। তাহলে এটা একটা প্রজন্ম, স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক, এদের ঈমান ইসলাম, এদের পাক পবিত্রতা, পর্দা পুশিদা, এটা একটা জেনারেশন তৈরি করে।
গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, ভাব আমরা এটা বোঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে এটি হালাই দিছে। বুঝেন নাই কথা? এটা মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতে, আর এগুলার মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের কঙ্কর, ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। তো মোজাইক ভাঙ্গা টাইলস লাগা, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, কয় না এটি ওনার ভাল লাগে না, ওটি উড়াও, ওটি উড়াও, টাইলস পুরা বসি টাইলস করো, টাইলস করো। পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে? তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলা থাকবে না। আমনে রেখে যাওয়া কাছের ফ্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতকুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খুদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা মার আমল নামার মধ্যে নেকি নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা, ওয়াজে উলামায়ে কেরাম বলে আপনাদেরকে যে মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন চালাইলো, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন নূরের মুকুট, আলোকিত মুকুট পরিধান করানো। নবীজি বলছে তাহলে ভাবো তো, যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে কোরআন পড়লো সরাসরি, যে নিজে আমল করলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাকে আল্লাহ কি পুরস্কার দিবে? যে কোরআন পড়ছে, যে কোরআন আমল করছে। বাপ মারে যদি আল্লাহ সম্মান দেয়, তো হাফেজে কোরআনকে কি দিবে? আলেমে দ্বীনকে আল্লাহ কি দিবে? এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে গুনাহ ছাড়েন। আমার মূল বক্তব্য আজকে এতটুকু, গুনাহ ছেড়ে দিতে হবে। আখিরাত যদি পাইতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, জান্নাতে প্রবেশ করতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। এক মুমিনের ডিউটি 2টা, একজন মুসলমানের জীবনের 24 ঘন্টা কাজ 2টা। 1 গুনাহ বর্জন করা, 2 আদেশ পালন করা। খালাস, এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এরই নাম তাকওয়া, এর পিছনেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি বলেই তাকে ওই মুমিনকে, যে মুমিন প্রথমত গুনাহ বর্জন করে, দ্বিতীয়ত আদেশ পালন করে। আদেশ পালন করে, সতর খোলা রাখা। মনে করেন কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের, এটা খোলা রাখা গুনাহ না নেকি? কথা বলেন। একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত,
নামাজ আদায় করা এটা গুনাহ না নেকি? নেকি, বুঝেন নাই? নামাজ আদায় করা কি নেকি, সতর ঢাকা মানে সতর খোলা রাখা এটা কি গুনাহ। এই শরীয়তের মাসআলা হইল যে এক্ষেত্রে কোনটা আগে ফরজ? ফরজ হলে আগে সতর ঢাকা ফরজ, এরপরে নামাজ পড়া। হিসাব বুঝছি না? নামাজের বাহিরে যেই ফরজগুলা এর মধ্যে একটা কি আছে, তাহলে বোঝা গেল আগে তুমি এই গুনাহটা আগে কি করতে হবে, সরাইতে হবে, সতর ঢাকা, এরপরে সেজদা দেবে, এরপরে সেজদা দেবে। আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা উপকারী। আগে কিস্তির থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকারী। আগে লোন থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকার। মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন, এই বাটফার কির সওয়াব? হারামখোর সওয়াব কিসের? আবার সওয়াব তোমার আব্বাই দেয়। সুদখোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয় নেকি হয় না, টাইলস হয় নেকি হয় না, নেকি ইমাম সাহেব দেয় না। ইমাম সাহেব শিক্ষার দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে শিখ জনাব অমুকে অমুক 30,000 মার হাবা, হাবারে মার, যা ফারস মার, তারে টিহা দিল কেন, মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে বাদ দাও, ফালাই দাও, টিহা লই এলা ঘেরা, কিন্তু তুমি লিখো না, নেকি লিখো। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও কথা। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে না। এইটাই এখন বুঝাইছিলাম ওই নুরুন নবী ভাইরে, আমার গাড়ির ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে না, নেকি হইতে হইলে হালাল হইতে হবে। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনারা আলেম থেকে বুঝে নিন, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি মাফ। গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন না? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও। এইটার আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করেন এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এর নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে যাবে। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাঁইপা উঠবে। শর্ত কি? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আর বাংলা উদাহরণ দেই, আমরা বাঙালি উদাহরণ আছে। কোন ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজায় গেইটে ভিক্ষার জন্যই মনে করেন হাত পাতছে, এই সময় বাড়িওয়ালার কুকুর, পালা কুকুর খেউ খেউ করিয়া দরজার সামনে আইছে, বেড়ারে মানে ধরে লেব দশা। এখন এই লোক কি বলবে? বাড়িওয়ালার আগে কি বলবে? যে কি সরাও, আমার চাল লাগবে না ভাই, আল্লাহর দোহাই, আমার কি লাগবে না, তুই এটা সরা ভাই, এটা সরা। কামড় না দোক, কামড় না দোক, শুধু এইটারে কয় কি? ভিক্ষা থাক, কুত্তা সামলা, চাল লাগবে না, উপকার করণ লাগবে না ভাই, ক্ষতি যাতে না করে, ক্ষতি যাতে না। এই জন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হই, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন। আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে কয় তো লম্বা লম্বা, হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই।
বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? ময়নামতি সাহেবের বাজার আমার বাসা। আমি কোনো বেহেশতের থেকে আসছি? মানে আপনি যদি মনে করেন কোনো হুজুরেরও দোষ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমার জন্য দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনারও গুনার থেকে বাঁচান, ওনারও আল্লাহ আপনি নেক আমলের তৌফিক দেন। আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? এটা কিন্তু সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম ধোঁকা। আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন, তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো এরপরে আপনার দায়িত্ব এটা, আর আমি থাকি লাভ কি? এটাই তো কথা। এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে জেনে আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকতে কিনব, আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ে নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি। গুনাহ ছেড়ে দেন। এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে। কার হুকুম এটা? আমার মালিকের। বসে আদেশ করছে, অতএব অনেক সময় অনেক কাজ ভাল লাগতেছে না, তারপরও অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলেও পালন করতে হবে। আর মন চাইলে তো ভালোই, মন চাইলে তো কি ভালো। এটা জরুরি বিষয়। এজন্য গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, দ্বিতীয় অর্থ আদেশ পালন। আর আল্লাহ এটাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 7 বার এই কথাইটা আল্লাহ বলছে, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। হে আল্লাহর বান্দা, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তাফসীরের মধ্যে লিখছে, যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন করা। আগে গুনাহ ছেড়ে দাও, আগে গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা বলা ছেড়ে দাও। আলাইকুম বিসসিদক, নবীজি বলছে সত্য বলাকে জীবনের জন্য গ্রহণ করে নাও। অতএব দয়া করে এটা বুঝতে হবে। তো এই আয়াতটা এবার আসেন, আমি যেই পড়ছি সূরা নূর 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এই একটি আয়াতের এবার তর্জমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সকল ঈমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে। এক, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে চোখ যেন নিচে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কোনো জিনা, কোনো ব্যভিচার, হাতের নাপাক ব্যবহার, কোন রকমের অসভ্যতা, নারী পুরুষ, পুরুষ পুরুষ, যেই কোন রকমের অপকর্ম নিজের লজ্জাস্থান দ্বারা যেন না করে, লজ্জাস্থান যেন হেফাজত করে এবং চোখ যেন নিচে নামে। প্রিয় ভাই, এই প্রথম কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। আজকের সময়ের বিবেকবান যারা, দিন নিয়ে যারা ভাবে, মানুষকে নিয়ে যারা ভাবে, এরকম বিবেকবান, বিচক্ষণ, বুজুর্গ, আল্লাহওয়ালা
ওলামায়ে কেরামের মূল বক্তব্য হলো বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুনাহটি হচ্ছে সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাতও। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দেন। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না। নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে 1 নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা। নবীজি বলছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো, যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, 1000 লক্ষবারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজওয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করলাম, এতে করে লাভ কি হবে? যালিকা আজকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, যদি কেউ এই 2টি কাজ করে, 1 চোখ হেফাজত করে, 2 লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তার অন্তর 100% আমি তার দিল পবিত্র করে দেব, 100% পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন, আমি খবর রাখি, আমি দেখি বান্দা,
আমি দেখি বান্দা, আমি দেখি। অতএব দোস্ত আমার, আল্লাহকে আড়াল করা সম্ভব? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে যাওয়া সম্ভব? অতএব এই দুটুকুই সবক। আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুমিন হই, তাহলে আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের কিশোর, আমাদের যুবক, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমি হুজুর, আপনি পাবলিক, আমরা সবার দায়িত্ব চোখ হেফাজত। কি হেফাজত করা? কারণ চোখ হারাম নারী দেখা গুনাহ কিনা? বলেন না কেন? অতএব এই গুনাহ ছেড়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া দেন মাইক দেন, বসে বলেন তো, চেয়ার দেন। উঠো না বাবা, দোয়া করে ওঠো। খুব দ্রুতই আমরা দোয়া করে দেবো, এক্ষুনি উঠো না। 5টা মিনিটের জন্য আর যায়েন না, 5 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال نبينا صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন চিনামুড়া গ্রামবাসী ও ইমামদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা যারা এখানে ওদিকে দাঁড়ায় আছো, দয়া করে পিছনে গিয়ে বসো, আর নাই তো চলে যাও। ভাইয়া দাঁড়ায় থাকো, কারো যদি বসতে সমস্যা হয় দূরে চলে যাও, অন্য কোথাও চলে যাও, আর নাই তো এখানে বসো। যাও ভাই বসো, এই ছেলেরা বসো, বাবা বসো, তোমরা যাও, সরো ওইদিকে, সরো ভাই, বড় কথা শোনো ভাই, বসো। তোমরা দাঁড়ায় আছো যে, বসো। এই ছেলে, শুনতেছো তোমরা? সবাই বসতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, 2-1 জন চলে গেলে কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু। সবাই শুনতে হবে, এটা জরুরি। এটা তো আপনার নির্বাচনী জনসভা না যে ভোট দরকার, কথা বুঝছেন না তো? কাজেই এখানে কোনো সংখ্যা বিষয় না, আল্লাহর কথা বললেই হল, শুনলেই হল। 1 জন শুনলেও সমান গুরুত্ব, 100 জন শুনলেও সমান গুরুত্ব, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা, এটাই মেইন বিষয়।
এই ছেলে, এই গেঞ্জিওয়ালা ছেলে, তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে, তোমার তো অনুমতি দিলাম। বউ না, তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা? একটু চাপায় বসো, জায়গা আছে, এখনো অনেক জায়গা আছে। বউ বাবা, ভদ্রতার জন্য বসো। হ্যাঁ, নাই তো চলে যাও, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, এটা গুরুত্বপূর্ণ বাপ। কম হোক, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা আদবের সাথে শুনতে হয়, এটা জরুরি, নাইলে ফায়দা হয় না। এক তো হইলো আমি, একজন চিৎকার দিল, একজন সুর দিল, একজন টান দিল, কিছু বুট বাদাম বেচা হইল, এই সব মিলে ঝিলে কিছু একটা হইল না ভাইয়া, এটা আসলেই মূল মাকসাদ না। একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে,